আসলে ভালো কাজের হোটেল হচ্ছে ইয়ুথ ফর বাংলাদেশের একটি শাখা। এটা মূলত আমরা 2019 ইয়ুথ ফর বাংলাদেশ শুরু হয় 2009 সাল থেকে। তো 2009 সাল থেকে আমাদের কার্যক্রম শুরু হইলেও ভালো কাজের হোটেলের মূল কার্যক্রম শুরু হয়েছে 2019 সাল থেকে। যখন করোনা আসে সেই মুহূর্তে আমরা আমাদের কমলাপুর শাখা থেকে আমাদের এই যাত্রা শুরু করি। তো আল্লাহর রহমতে তখন শুধু কমলাপুরে খাওয়াইতাম। তো ধীরে ধীরে আমাদের শাখা বাড়তে থাকে, মানুষজনের সাড়া পাই, অনেকজন আমাদের এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এখন আল্লাহর রহমতে ঢাকা শহরে 12টাই স্পটে এবং ঢাকার বাইরে চট্টগ্রাম এবং কুড়িগ্রাম চিলমারিতে 4টি শাখা রয়েছে। চিলমারিতে 2টি এবং চট্টগ্রামে 2টি, মোট 16টি শাখায় প্রতিদিন প্রায় 3,500 থেকে 4,000 মিলের আয়োজন হয়। তবে যারা আমাদের এখানে অতিথি হিসেবে খেতে আসে ওনাদের আমরা বলি আপনারা প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন, তার বিনিময়ে আমরা এই একবেলা করে খাবার দেব। আপনাদের এখানে খেতে কোনো টাকা লাগবে না, আপনাদের এই খাবারের মূল্য হচ্ছে একটি ভালো কাজ। এটা অবশ্য আমি জানি না, আমাদের বড় ভাইরা জানে। তবে আমাদের মিল রেট আছে, যেমন সাদা ভাত, মিক্স সবজি এবং ডিম। এই মেনুতে যদি আমরা পার মিল হিসাব করি, পার মিল আমাদের 41-42 টাকার মতো কস্ট পড়ে। এছাড়াও আমরা খিচুড়ি যেদিন দেই, ডিম, খিচুড়ি এবং মিক্স সবজিতে আমাদের 50 থেকে 51 টাকা পার মিল কস্ট হয়। এছাড়াও আমরা তো বিভিন্ন ধরনের খাবার আয়োজন করি, যেমন পোলাও, মোরগ, এগুলা তো বেশি হয় আর কি। এভাবে আর কি মিল রেটটা হিসাব করা হয়। যেমন আমাদের এই জায়গায়, এটা হচ্ছে আপনার মিরপুর শাখায় আমাদের প্রতিদিন 300 মিলের আয়োজন করা হয়। 7 রাস্তায় 350 মিলের আয়োজন করা হয়। আগারগাঁও, এটি আমাদের নতুন একটা স্পট, ওইখানে আমাদের বর্তমান নতুন শুরু করছি যেহেতু, সেখানে 150টা মিলের আয়োজন করা হয়। মানে স্থানভেদে আমাদের যেখানে যেরকম মানুষের সমাগম ঘটে সেভাবে আমরা মিলের আয়োজন করি। আমাদের বর্তমানে মেম্বারের সংখ্যা হচ্ছে 3,500+। যারা আমাদের এখানে ওনাদের আমরা ডেলিটেড মেম্বার বলি। প্রত্যেক দিন 10 টাকা করে হিসাব করলে মাসে 300 টাকা হয়। আমাদের এই মেম্বারেরা নিজের কাছেই 300 টাকা রাখে এবং মাস শেষে আমাদের এখানে দিয়ে থাকে। এভাবে এটা হচ্ছে আমাদের একটা মূল উৎস। এছাড়াও আমাদের কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠান শুভাকাঙ্ক্ষী আছে যিনারা আমাদের বিভিন্নভাবে হেল্প করে। কেউ একদিনের খাবারের আয়োজন করে, কেউ চাল দেয় হেল্প করে, কেউ ডাল দেয়। এইভাবে আমাদের এই ভালো কাজের হোটেলের যে খাবারের কস্ট যেটা খরচ হয় এইভাবে আমাদের যোগান হয় আর কি। আলহামদুলিল্লাহ, এখানে অনেকে নেগেটিভ মাইন্ড করে, অনেকে পজিটিভলি নেয়। তবে আলহামদুলিল্লাহ বেশিরভাগই আমরা এটার পজিটিভলি সাড়া পেয়েছি। এই কারণে হয়তো বা আমাদের এই ভালো কাজের হোটেলের এত দূর অগ্রযাত্রা। ইনশাল্লাহ সামনে আরও বেশি দূর যেতে পারবো আশা করি। তবে সবাই খুশি যে একবেলা এই অসহায় মানুষদের মুখে আমরা এক মুঠো খাবার তুলে দিতে পারতেছি। এর চাইতে ভালো কোনো কিছুর মনে হয় এর চাইতে ভালো কিছু আর মনে হয় না হয়। আমার 3 মেয়ে 1 ছেলে, 3 মেয়েরে আশা করে তারপরে এই জায়গায় জানি যে খাওয়াই হেরা, এর জন্য আইসা তারপরে আমার পোলাপানের পেট বাঁচাইলাম। রিজিকের মালিক হয়েছে আল্লাহ, ওনাদের উসিলায় তারপরে আমরা খাইতে পারলাম। এই প্রথমই আইসা তারপরে আমার মেয়েরে ছেলেরে নিয়ে আইসা খাইতে পারলাম। আল্লাহর কাছে দোয়া করি হ্যাগোর জন্য, হেরা যে নিয়তে খাওয়াইছে সেই নিয়ত যেন আল্লাহ পূর্ণ করে। আশা ভরসা সবারই থাকে, আমরা দোয়া করি হ্যাগোর জন্যে যারা খাওয়াইছে। জি, আরও এগিয়ে আসলে আরও ভালো। আমরা দোয়া করি যেন আমগো মতন যেন অনাহার যারা থাকে তারা যেন আবার যেন আসতে পারে আমাদের মতন, যেটি অনাহারে থাকে, খাইতে পারে না, নিতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না, ওরা যেন আইসা যেন এইখান থেকে যেন খাইয়া যেতে পারে, এই কামনাই করি। না, আগে পরে আইছি ভাইয়া। এই হোটেলটা খুব মজার, আমার না হাউস লাগে খাতে। আর দোয়া করি ভালো কাজের হোটেল যারা আমাকে খাওয়াতে পারে, আপনার সেই দোয়াটা করি। আর ভাইরা যেন উন্নতি হোক। ওই পাশে হয় মিরপুরি একেতে 2 নাম্বার খাতে আসছে। খাওয়ারের মানটা ইনশাল্লাহ অনেক ভালো, যতটুকু খাওয়ায় ততে শুক্রিয়া। কারণ ঢাকা শহরে কেউ কাউরে খাওয়ায় না, ওই হিসেবে তাদের প্রতি অনেক অনেক দোয়া রইল আমাদের। কারণ আমাদের মতো গরিব মানুষদের খাওয়ায়, বিনিময়ে আমরা দেখা যায় একটা অন্ধ লোক রাস্তা পারাপার করে দিলাম,
একটা ভালো কাজ করলাম, তার বিনিময়ে খাবার দেয়। এটা মনে করেন চাওয়ার চাইতে অনেক বেশি, কারণ না চাইলে মাও দুধ দেয় না, আর এখানে আমরা না চাইতেই খাওয়ান পাই। এজন্য অনেক দোয়া রইল তাদের ভাইদের প্রতি, তারা যেন ভবিষ্যতে আরও খাওয়াইতে পারে, তার জন্য আরও দোয়া করি। অনেক গরিব মানুষের পাশে থাকে, এজন্য তাদের প্রতি অনেক সালাম আমার। তারা যদি এগিয়ে আসে, আমাদের মতো গরিব মানুষ এভাবে রাস্তাঘাটে পড়ে থাকতে হবে না, তাহলে অবশ্যই তাদের যে কোনো একটা কর্ম বা যে কোনোভাবে তারা চলতে পারবে। বা আমরা আশা করি যে আল্লাহ হেদায়েত করুক, তারাও যেন এরকম আমাদের পাশে এগিয়ে আসে, এজন্য আল্লাহ হেদায়েত করুক তাদেরকে।